নমস্কার, মর্নিং গ্লোরি বিবেক ইউটিউব চ্যানেল থেকে বলছি বিবেক সেন। আমাদের এবারে যে ছোট ফিল্মটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা আপনারা দেখুন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন। তাহলে কি হবে, আমরা এই ধরনের আরও ভালো ভালো প্রোডাকশান আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আপনাদের উপরই আমাদের চ্যানেলটি নির্ভর করে আছে। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এর আগে আমরা যে শর্ট ফিল্মটি প্রচারিত করেছি, যারা দেখেননি, চ্যালেঞ্জ, সেটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। আপনারা পারলে মর্নিং গ্লোরি বিবেক ইউটিউব চ্যানেলের লিঙ্কটি খুলে ওটা আপনারা দেখে নিতে পারবেন। এবার আমাদের যে ছোট ফিল্মটি আপনাদের সামনে নিয়ে আসছি, কিডন্যাপড, কালিদাস হালদার রচিত। আপনারা কমেন্ট করুন এবং লাইক করুন ভালো লাগলে, এবং ফিল্মটি যদি ভালো লাগে তাহলে সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার। আধুনিক সভ্যতায় আমাদের হাতের মুঠোয় এসে গেছে সব কিছু, কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমাদের মনুষ্যত্ব, ভালোবাসা আর বিবেক। এই হারিয়ে যাওয়ার মধ্যেই খুঁজে পেলাম একটা ছোট্ট ভালোবাসা ও অপার বন্ধুত্বের কাহিনী। আসুন আজ আমি আপনাদের শোনাই সেই তিন বন্ধুর গল্প। আরে এই তো রহিম, তুই এখানে আছিস? এনে এনে ধর, চাটা ধর। কালকে কিন্তু কিছু খাওয়া হয়নি। নে। আরে জোসেফ, হ্যাঁ ওখানে কি খবর রে? হ্যাঁ, শোন। রামকে হসপিটালে ভর্তি করে দিলাম, আর বড় ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে। কিন্তু রহিম, ডাক্তারবাবু বলল হার্ট ব্লকেজ, বড় একটা অপারেশন আছে। তাহলে কত টাকা লাগবে? অনেক টাকার দরকার রহিম, অনেক টাকা। আমরা টাকাটা পাবো কোথায়? আমাদের তো দেখেছিস এই অবস্থা, আমরা কোথায় পাবো বল? দেখ রহিম, রামকে বাঁচাতে হলে চুরি, ডাকাতি, ছিনতাই, কিডন্যাপ পর্যন্ত। কিডন্যাপ। আমার একটা আইডিয়া এসেছে। আইডিয়া? একটা আইডিয়া এসেছে। বল। একটা কিডন্যাপ করা যায়। লোকজন আছে ওই জায়গায়। চল। হ্যাঁ, বল দেখি কি ঘটনা। ডাক্তার সাথে কথা বলেছি, বলছে অপারেশন নিয়ে প্রায় 4 লাখ টাকা মতো খরচা হতে পারে। 4 লাখ? 4 লাখ। তা আমার আইডিয়াটা শোন, ওই ঘোষপাড়ায় ওই যে বড় বাড়ি, হ্যাঁ, যাদের একটা বড় কোম্পানি আছে, কারখানা আছে, ওই বাড়িতে আমি কিছু কাজ করেছিলাম। আচ্ছা। ওই বাড়ির বড় মালিক সোমনাথ বাবুকে যদি কিডন্যাপ করা যায় তাহলে 4 লাখ টাকা কোনো ব্যাপার না রে। চিন্তা করিস না, কিডন্যাপের গাড়ি যে মিল্টন আছে, ও গাড়ি নিয়ে আসবে বলেছে। ও আমাদের সাথে থাকবে, আমাদের সাথ দেবে। তুই কোনো চিন্তা করিস না, গাড়ি নিয়ে আসবে, গাড়িতে তুলবো বলেছে। একটা বাড়ি আছে, পুরো বাড়িটা আছে, ওই পুরো বাড়িটা আমাদের দক্ষিণ দিকে। তাহলে তো খুব ভালোই হবে, টাকাটা আমরা পেয়ে যাবো। কিন্তু একটা সমস্যা আছে রে। আবার কি সমস্যা জোসেফ? ওই মালিককে কিন্তু আমি দেখিনি। দেখিনি। তাহলে কি হবে? আচ্ছা, এরকম করলে হয় না যদি আমরা কালকে ওই ঘোষপাড়ায় গিয়ে দেখে আসি? খুব ভালো আইডিয়া। একদম। তাহলে আমাদের শুরু হোক মিশন কিডন্যাপ। চল এখন চল।
হ্যাঁ হ্যাঁ দাঁড়া, সহজে তো বেরোবে না, কখন বেরোবে তো জানি না। না 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 হ্যাঁ বসি বসি এটা বসি বস, ওরা বিড়ি খাবে না? না না বিড়ি তো আমি বিড়ি খাবো না। খাবি না? একটা বিড়ি খা। না 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 থাক থাক বিড়ি খাবো না। বিড়ি খাবি না? না এই বলছি যে ওই ওদের বাড়িটা কোনটা? ওদের ভাইটা? হ্যাঁ দেখাচ্ছি। ওই দেখ, দেখা যাচ্ছে, ওই যে বড় ভাই। হ্যাঁ 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 ঠিক আছে। এটা বিড়ি খাবি না বলছি? না না বিড়ি খাবো না বস বস তুই বস তুই বস দাঁড়া, বসি, দাঁড়া। হ্যাঁ বস কতক্ষণ বসতে হবে কে জানে? হ্যাঁ এই যে কখন আসবে কেউ জানে। এই 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 ওদের বাড়িতে লোকটা বেরোচ্ছে। দাদা একটু এদিকে আসবেন। আচ্ছা আপনি আপনি সোমনাথ বাবু না? হ্যাঁ তো কি হয়েছে? না না এমনি আমরা জিজ্ঞেস করছিলাম, আমরা এই পাড়ারই লোক তো এমনি জিজ্ঞেস করছিলাম। একটা বিড়ির প্যাকেট দিন তো।
বুকটা আমি মেধা দিচ্ছি। আস্তে আস্তে আওয়াজ করো না। ঠিক আছে রহিম, এবার তো ফোনটা করতে হবে তো। ফোন দাঁড়া 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 আমি নম্বরটা বলছি, হ্যাঁ আমি নম্বরটা মনে আছে, নম্বরটা বলছি। বল হ্যাঁ মানে বল 13449 জোসেফ রিং হচ্ছে। কি হচ্ছে? বাস কাট 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 কাট। আগে আমরা হ্যাঁ জোসেফ ঠিক, আমরা আগে বাইরেটা দেখে আসি, তারপরে এর অ্যাকশনটা নেব। হ্যাঁ আচ্ছা ও মিল্টন, তুই কিন্তু এখানে থাকিস, হ্যাঁ আমরা একটু ঘুরে আসি, অবস্থাটা বুঝে আসি, তারপর তুই কিন্তু নবী না বাবা। কোনো নার্ভাসের ব্যাপার নেই। চলো। কিন্তু ভদ্রলোক গায়ে কোনো না। হাত চলে না তোলে। তুই নার্ভাস হোস না, চলে আসো জোসেফ, চলে জোসেফ চলে। জোসেফ এবারে না মিল্টনকে ছেড়ে দে, হ্যাঁ। কারণ কি বলি, কিন্তু ভালো ছেলে, এই বেটা পুরো যদি জেগে যায় তাহলে কিন্তু আমাদের সবাইকে তো চিনে ফেলবে, এই ব্যাটারি ভেসে যাবে। আচ্ছা একটা কথা, আচ্ছা মিল্টন, তোকে আমি একটা কথা বলছি, তুই তো জানিস আমরা কিডন্যাপার নই, তুই কাউকে বলে দিবি না তো? না না বলবো না, কিচ্ছু বলবো না, একদম শুনতে কোনো। তুই কিন্তু বলিস না কাউকে, না না তুই তো জানিস রামকে বাঁচানোর জন্য আমরা এটা করছি, ঠিক তো? না যা বাবা এবার যা। আর শোন, তুই খুব ভালো আমাদের বল ওকে খুব মিল্টন হ্যাঁ মিল্টন প্লিজ, তোর কাছে অনুরোধ করছি, অনুরোধ করছি। আমাদের ফাঁসাস না ভাই, না। আমাদেরও তো পরিবার আছে বল। হুম। ঠিক যা। জোসেফ, হ্যাঁ বল। আমার মনে হয় ক্লোরোফর্মের ডোজটা না বেশি হয়ে গেছে, তাই দেখ এখনো জ্ঞান ফিরছে না। ও আন করা তো বুঝতে পারিনি। আচ্ছা শোন, অপারেশনের মোটামুটি যা লাগবে, হ্যাঁ বলছি 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 কত টাকা লাগবে রে? বলছি আমি ডাক্তারের সঙ্গে আজ কথা বলেছি, হ্যাঁ অপারেশনে মনে হচ্ছে ডাক্তার যা বললো 3 লাখ টাকা লাগবে। হ্যাঁ আরো তো খরচাপাতি আছে, ওষুধের দাম আছে, আরো কত কি আছে, সব মিলিয়ে তুই 4 লাখ টাকা ধরে রাখ। 4 লাখ? হ্যাঁ তাহলে তো জোসেফ আমাদেরকে তো তাহলে 4 লাখ টাকা হ্যাঁ। এই ছেলের কাছে নিতে হবে। ঠিক বলেছিস, আমাদের না ওর কাছে মনে হচ্ছে 4 লাখ টাকা চাইতে হবে ওর ছেলের কাছে। হ্যাঁ এই দেখবেন না নড়ছে মনে এই হচ্ছে। এই এই জোসেফ, টাক, টাক। শুনুন, আমরা কিডন্যাপার, আমরা আপনাকে এখানে কিডন্যাপ করে এনেছি। আপনি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমরা কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি করব না। দেখুন আমাদের কিন্তু 4 লাখ টাকার দরকার। আপনার ছেলেকে এক্ষুনি ফোন করছি, এই ফোন কর, ফোন কর। 17 হ্যাঁ নম্বর আছে। স্পিকার দে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, কে বলছেন? এই আচ্ছা এটা কি সোমনাথ মালাকারের বাড়ি? হ্যাঁ, সোমনাথ মালাকারের বাড়ি। শুনুন,
আমরা আপনার বাবাকে কিডন্যাপ করে এনেছি। এই শুনুন, আমার শুনুন। আমাদের আজকে 4 লাখ টাকা রাত্রিরে কালী মন্দিরের সামনে 12টার সময় টাকাটাকে নিয়ে আসবে। আরে কে বলছেন? কে উল্টোপাল্টা সব ফোন করছে? কে বলছেন? আমার বাবা তো এখানে ঘরে বসে মুরগির স্যুপ খাচ্ছে। এই কি রে ভাই? কি কেন হয়ে গেল রে? চিকেন চিকেন স্যুপ, এটা কি রে? এই মুখ চিকেন স্যুপ বলছে, মুখ। বাপরে বাপ! এই এত জোরে কেউ বাঁধে? আমার লাগে না। উফ! জল দাও তো, একটু জল দাও। জল। চিকেন স্যুপ। আপনি সোমনাথ মালাকার না? সোমনাথ মালাকার তো আপনি? আরে না রে বাবা, আমি সোমনাথ মালাকার নয়, আমার নাম হচ্ছে সোমনাথ মাল। হ্যাঁ, সোমনাথ মাল। তাহলে ওটা আপনার ছেলে নয়? না রে বাবা, ওটা আমার ছেলে নয়, আমার ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, বুঝেছো? হ্যাঁ, যত সব। ইঞ্জিনিয়ার আপনার ছেলে? আমার ছেলে। তাহলে খুব ভালো হলো, খুব ভালো হলো। এই ইঞ্জিনিয়ার থেকে টাকা রাখো। নাম্বারটা জানা আছে? দাও নাম্বার। তোমরা কি করে জানবে? নাম্বার আমি বলে দিচ্ছি। ফোনটা দাও। এই হাতটা খোলো না। এই হাতে হাতটা খোল। দাও। হ্যাঁ, রিং হচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো, এই শুনুন, আপনার বাবা সোমনাথ মাল, আমরা ওনাকে কিডন্যাপ করে রেখেছি। আমরা মুক্তিপণ চাইছি 4 লক্ষ টাকা, তাহলে ওনাকে ছেড়ে দেবো। ছেড়ে দেবেন? হ্যাঁ। আমার বাবাকে আপনি কিডন্যাপ করেছেন? হ্যাঁ। আমার বাবা নিজেরটা নিজে বুঝবে, আমি কিছু জানি না। 4 লাখ 5 লাখ কিছু দিতে পারবো না। বাবাকে বলুন নিজেরটা নিজে বুঝে নিতে, বুঝেছেন? আরে এই সারা কি ছেলে মাইরি? ওটা ইঞ্জিনিয়ার ছেলে, বুঝলে? জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করলাম। ওর বাড়ি আছে, গাড়ি আছে, বউ আছে, ছেলে আছে, সব কানপুরে। তা যে বাড়িটা থেকে শোনো, পুরো কথাটা আমায় বলতে দাও। কিন্তু ওর বাবা মা আছে, অথচ নেই। তাহলে যে বাড়িটা থেকে আপনি বেরোলেন সেই বাড়িটা আপনার না? ওটা আমার বাড়ি নয়। আসলে হয়েছে কি জানো তো, ওই পিয়নরাও তোমাদের মতন মাঝে মাঝে ভুল করে ফেলে, মাল আর মালাকার গুলিয়ে ফেলে। তখন ওদের চিঠি আমাকে দিয়ে যায়, আবার চিঠি ওদেরকে দিয়ে যায়। তো ওইরকম একটা ওদের চিঠি আমার কাছে ছিল, তা আমি সেই চিঠিটা ওদের বাড়িতে দিতে গেলাম, ব্যাস তোমরা গুলিয়ে ফেললে। এখন আমাদের কি হবে? কালকে আমরা কিভাবে বাঁচাবো? আমার মাথা কিছু কাজ করছে না। কি হবে? বাঁচাতে হবে তো। কি করে বাঁচাবো এতগুলো টাকা? এই, আপনি চলে যান। দেখুন, আমরা দুঃখিত, আপনাকে ভুল করে ধরে আনার জন্য দুঃখিত। আপনি জান দেখিনি তো, এখন আমাদের মাথা কাজ করছে না। আর কি হচ্ছে? দুঃখিত? আমাকে কিডন্যাপ করে নিয়েছে, এখন দুঃখিত? আমি তোমাদের দুজনকে জেলের ভাত খাবো, তবে আমার নাম সোমনাথ মাল। আমি চললাম। বিপদ হয়ে যাবে। স্যার, আমরা স্যার কিডন্যাপার নয় স্যার, আমরা আমাদের বন্ধু। থামো। ধরা পড়লে না সকলেই গল্প তৈরি করে। হ্যাঁ, আমি থানায় যাবো আমি। যান, আপনি থানাতেই যান।
আর আমার বন্ধু মানে আমাদের বন্ধু রাম হসপিটালে মারা যায়। রাম হাসপাতাল, ব্যাপারটা কি? ওই গরিবের ছেঁড়া গল্প শুনে আপনি কি করবেন? ওরে বাবা, গরিবের ওই ছেদা গল্পটাই আমি শুনতে চাই। কি ব্যাপার বলো দেখি, বলো শুনি তোমাদের ছেদ গল্প। আমি রহিম, ও জোসেফ, আর আমার বন্ধু রাম। ও এখন হাসপাতালে ভর্তি, হার্টের ব্লক আছে। স্যার ওকে অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে 4 লাখ টাকা লাগবে। কোথায় পাবো স্যার আমরা? বলুন স্যার, এই জন্যই আমরা একটা প্ল্যান করলাম। ওই পাড়ায় সোমনাথ মালাকার বলে একজন খুব ধনী লোক আছে, ওর বাড়িতে আমরা কিছুদিন কাজ করেছিলাম, মানে আমি কাজ করেছিলাম। তাই ভাবলাম ওই সোমনাথ মালাকারকে যদি কিডন্যাপ করা যায় তাহলে তো 4 লাখ টাকা কোনো ব্যাপারই না। কিন্তু স্যার সব ফেল হয়ে গেল। শোনো, তোমাদের ওই নামগুলো, মানে রাম হাসপাতালে, তুমি রহিম, আর তুমি হচ্ছে কি জোসেফ। তা নামগুলো শুনে মনে হচ্ছে তোমরা হিন্দু, মুসলিম, আর তুমি খ্রিস্টান। আমরা কিন্তু স্যার ওভাবে ভাবি না। না স্যার, আমরা 3 জন মানুষের বাচ্চা, কোনো ধর্মের বাচ্চা নয় স্যার, কোনো ধর্মের বাচ্চা নয়। স্যার চলুন স্যার, আমরা ওই বাইরে গিয়ে খোলা আকাশের নিচে আমরা আমাদের সব গল্প বলবো স্যার। চলুন স্যার। ঠিক আছে, চলো খোলা আকাশের নিচে তোমাদের খোলা গল্প শুনবো। চলুন এসো। চলুন। স্যার, মা বাবা আমাদের বেশি লেখাপড়া শেখাতে পারেনি, ওই ছোটখাটো সব কাজ করি স্যার, তাতে কিন্তু আমাদের এই আরামসে সংসার চলে যায়। আমাদের স্যার সবচেয়ে বড় অহংকার কি জানেন স্যার? আমাদের বাবা মা সবাই আমরা একসঙ্গে থাকি, যার পুরো পাই আমরা সবাই মিলে মিশে ভাগ করে খাই। স্যার বেশ আনন্দই কাটছিল স্যার, আমাদের খুব আনন্দ, একদম একসাথে আমরা ছিলাম, আনন্দই কাটছিল। কিন্তু হঠাৎ স্যার রাম না 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 না, রামকে আমাদের বাঁচাতেই হবে। রামকে আমরা কিছুতেই মারা যেতে দেব না। রাম বাঁচবে। রাম বাঁচবে, রাম বাঁচবে। কিন্তু অত টাকা কোথা থেকে পাবো আমরা স্যার? টাকা আমি দেবো। হ্যাঁ, আপনি টাকা দেবেন, কিন্তু কেন স্যার? দেখ, চারিদিকে বিভেদের ছবি, খুনোখুনি, মারামারি, সেখানে তোরা ভালোবাসার ছবি এঁকে চলেছিস। এটা তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই না? তাহলে আপনি বলছেন আপনি টাকা দেবেন স্যার? স্যার স্যার টাকা দেবেন? ভালো দেবো, আপনি টাকা দেবেন দাদা? দেবো দেবো দেবো। শোন, আমার যে ওই
মাথা গোজার ঠাইটা আছে, বাড়িটা ওই বাড়িটা বেঁচে দেবো। ওরে 4 লাখ টাকার থেকে অনেক বেশি পাওয়া যাবে, বুঝেছিস? আপনি আপনি বাড়ি বেচে আমাদের জন্য টাকা দেবেন? দেবো। আমার ছেলেটাকে দেখে ভাবতাম কি জানিস তো, পৃথিবীতে ভালোবাসা, বিবেক, মনুষ্যত্ব সব শেষ হয়ে গেছে। কিন্তু এখন তোদের দেখে ভাবছি, মা ওগুলো এখন বেঁচে আছে। আরে রামকে না বাঁচাতে পারলে ভালোবাসাটাই তো বাঁচাতে পারবো না। টাকা বলে যখন দেখেছিস তখন আর কোনো চিন্তা নেই। চল বাড়িটা বাঁচার ব্যবস্থা করে দিই। চল। আরে কথা আছে কিন্তু। হ্যাঁ বলুন কাকা। তোদের পাড়ায় আমাকে একটু মাথা গোজার ঠাই দিবি রে। দেখ আমার স্ত্রী না কিছুদিন আগে মারা গেছে, আমি বড় একা হয়ে গেছি। না আমি বড় ভালোবাসার টাকা দিবি। হ্যাঁ, আপনি কখনো একা নিজেকে ভাববেন না, আমরা সবাই একসঙ্গে রয়েছি। চলো বাড়ি ব্যবস্থা করি, আমরা সবাই আছি আপনার